ভরসা করবো সেই জিনিস ওর কাছে করি। 10টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো। না না 10টা বাজে, 9টাই বাজেনি তো, 10টা 57 হয়েছে। আমি শুও না। আচ্ছা শোনা, কষ্ট করে খেয়ে নাও, ওবেলা আমি গরম রুটি করে দেবো। তুমি তো জানো আমি খেতে পারি না, গলায় মানছে। ছুটি গরম গরম রুটি। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা এখন অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজ কিন্তু আমি একদমই সকাল সকাল ঘুম থেকে উঠিনি, আজ উঠেছি প্রায় 9টা বাজে। ছেলে এসে ঘুম থেকে আমাকে তুলেছে, যদিও আমি 5:30টায় উঠেছিলাম, ছেলেকে ডেকে দিয়ে আবারও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছি, সত্যি কথা বলতে সারা রাত ঘুম হয়নি, প্রায় 3টে বেজে গিয়েছে আমার ঘুমাতে, কারণ কিছুতেই ঘুম আসছিল না, প্রচণ্ড হারে পায়ের যন্ত্রণা করছিল, কেন জানি না। যাই হোক, তারপরে দেখো উঠে বিছানাটা তো পরিষ্কার করে নিলাম। আর সত্যি কথা বলতে আজকে আরও কেন দেরিতে উঠেছি, আজ যে রবিবার, আজ তো ছুটির দিন, তাই কিন্তু আজ আমি অনেকটাই লেট করে উঠেছি। আর দেখো উঠে কিন্তু আমি ওপরে চলে এসেছি, এসে প্রথমে বাসনগুলো গুঁড়িয়ে বাইরে বার করে দিলাম, কারণ কাল না অনেকটাই লেট হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে। আর তোমরা হয়তো ভাববে দিদির কি প্রতিদিনই লেট হয়ে যায় রাতে? না গো, সত্যি বলতে ছেলের যেহেতু সামনে পরীক্ষা, সেই কারণে কিন্তু স্যারেরা অনেক রাত করে পড়ায় আর অনেক রাতে ও বাড়িতে ফেরে, যে কারণে আমাদের খেতেও অনেকটা লেট হয়ে যায়। আর তারপরে যেহেতু আমি বাইরে বাথরুমে বাসন মাজি, সেই কারণে আর কি এই কাজগুলো করা হয় না। তো ভাবি যাই হোক সকালে করে নেবো, আজ বিশেষ করে ছুটির দিন, তাই ভাবলাম কাল সকালেই করে নেব। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো তো ভিজিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে চলে এসেছি দেখো বাসনগুলো মেজে নিতে। আর সত্যি কথা বলতে কি বলো তো, কাল না অনেকটা বেশি রান্না করতে হয়েছে, যে কারণে অনেক বেশি বাসন পড়ে গিয়েছে। আসলে আজ আমাদের এখানে শীতলা পুজো, আর শীতলা পুজো মানে জানোই তো তোমরা সবাই যে ঠান্ডা করতে হয়। আর কাল রাতে আমাদের পান্তা করে রাখা হয়েছে, আলু ভাজা এগুলো করে রাখা হয়েছে, সেগুলোই আজকে খাওয়া হবে। আর যে কারণে আমি তোমাদেরকে বললাম ছুটি গরম গরম রুটি, আজ যে আমার রান্নার ছুটি, এই কারণেই কিন্তু আমি আরও একটু বেশি লেট করে উঠেছি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাইও চলে গেল শীতলা পুজো দিতে। আর এদিকে দেখো আমি কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের পাখাটা দেখলে তো কিভাবে ব্লেডগুলো ভেঙে গিয়েছে কালকে হঠাৎ করে চলতে চলতে, কি করে ভেঙে গিয়েছে সত্যিই বুঝতে পারিনি। আর যা গরম পড়ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বিশেষ করে আমার থেকে আমার ছেলে, কারণ আমরা ওপরে যখন খাই তখন ওই ফ্যানটা চালিয়ে না বসে খাই, তো কি আর করা যাবে, ওটাকে সারানো হবে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ওপরের ঘর প্রায় মোছা কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি বলো তো, বাড়ির বউদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো দিনই ছুটি নেই, কারণ রান্না করতে না হলেও বাকি কাজগুলো কিন্তু আমাদেরকেই সারতে হবে। আর এদিকে দেখো ঘর মোছা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরে কিন্তু চলে এসেছি স্নান করতে। আর এখানে দেখো যেহেতু বাসন মাজি, ওই যে বললাম প্রতিদিন না আমি হয় ফিনাইল জল দিয়ে, নাই হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করে দিই। আর এই দেখো ব্লিচিং পাউডার দিয়ে আমি এখানটাকে ঘষে দিচ্ছি। তো যেহেতু চান করবো, স্নানের আগে আমি এগুলোকে করে নিই। তো ফাইনালি স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর তোমাদের দাদাভাই আমার আগে এসে সমস্ত জোগাড়যন্ত্র করে দিয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে এখন বাজে পুরো 11টা, জানো তো অনেকটাই লেট হয়ে গিয়েছে। ওই যে ঘুম থেকে লেট করে উঠলে তারপরে কিন্তু সত্যি কথা পুরোটাই লেট হয়ে যায়। হ্যাঁ, রান্না হয়তো নেই, কিন্তু এতগুলো কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর যেদিন দেখবে রান্না বান্না না থাকে, সেদিনকে দেখবে আরও অনেক যেন কত রকমের কাজ এসে পড়ে, তো সেগুলো সারতে সারতেই যেন সময় কোথায় কেটে যায়। যদিও সংসারের সবথেকে বড় কাজ হচ্ছে রান্না করাটা, রান্নাটা না থাকলে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু সময় সেভ হয়, তাই না? তোমরা কমেন্টে জানিয়ে, তো আমার তো এটা মনে হয়। কিন্তু যতই ভাবি যে আজকে রান্না নেই, একটু রেস্ট নেবো বা একটু বেশি করে ভিডিও বানাবো, এসব ভাবি জানো তো, কিন্তু কিছুই আলটিমেটলি আমি করতে পারি না, কারণ হচ্ছে কি করে যে আমার সময় চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুরো পুজো কমপ্লিট হয়ে গেল, আর তারপরে চলে গেলাম নিচে পুজো দিতে। আর এদিকে দেখো যেহেতু ওই দেরি হয়ে গিয়েছে, তোমাদের দাদা ভাই পুজো দিয়ে এসে কিন্তু চা বসিয়ে দিয়েছে, কারণ মা তো এমনিতেই তাড়াতাড়ি চা খায়, আর আজ যেহেতু 11টা 11:30 বেজে গিয়েছে, তো সেই কারণে আমি বললাম তুমি চাটা বসিয়ে দাও। তো তোমাদের দাদা ভাই চা করে নিয়েছিল, আর তারপরে কিন্তু
আমি একটু দুধ চা করে নিলাম খাওয়ার জন্য। কারণ ওই যে কালকে রাতে রুটি করেছি বললাম না, যেহেতু আজকের পান্তা, আজকের তোমাদের সব কিছুই ঠান্ডা খেতে হয়। হ্যাঁ, তাহলে বলবে তোমরা কেন গরম চা খাচ্ছ। তো যেহেতু আমার শাশুড়ি মা খান, আমিও সেই কারণে আর কি খাই, জানি না আর কি। আর বলে আমার শাশুড়ি বলে পুজোটা দিয়ে এলে মানে চাটা তো একটা নেশার মতো অনেকেই খায়, তো সেই কারণে আর কি। তো যাই হোক, দেখো তারপরে কিন্তু ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ ওই যে বললাম ওর সামনে পরীক্ষা, মানে 1 তারিখ থেকে পরীক্ষার সময়ের অভাবে না আমি ওকে একদমই দেখতে পারি না, জানো তো। তো ভাবলাম আজকে যেহেতু সময় পেয়েছি, আজকে একটু ওর পড়াগুলো ধরি। আর এদিকে দেখো কি কাণ্ড করে ফেলেছে তোমাদের দাদাভাই। সকালে যেহেতু আমি বাসি জামা কাপড়ে জল দেবো না, ভাতের হাঁড়িতে হাত দেবো না বলে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ভাতে জল দিয়ে দিতে। আর সে একটুখানি জল দিতে বলেছি, মানে একটুখানি জল দিয়েছে, বুঝতে পারছো তো। আর ভাতগুলো না পুরো নষ্ট হয়ে গিয়েছে। আর আমার ছেলে তো জানো পান্তা খায় না, আর সেই কারণে না ও তো একদমই খেতে পারবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমার তো মাথা আগুন হয়ে গিয়েছে, আমি তো প্রচণ্ড হারে চেল্লাচ্ছিলাম। কিছু তো করার নেই। যাই হোক, ভালো করে ধুয়ে আমরা ভাত বেড়ে নিয়েছি। আর আজকে মেনুতে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর পান্তা আর দই। তো আমার ছেলের এদিকে অবস্থা দেখো, ও তো খায় না, ওই জন্য খুব রাগারাগি করছিল। বললাম বাবান সন্ধ্যেবেলা রুটি করে দেবো। তো তারপরে দেখো হাসি মুখটা দেখো। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।